রান্না কে কে খাইছে যে তারা খাইছে মরিচ না মরিচ খাচ্ছি ডাল ভাত টমেটো বেগুন কুমড়া ও ঝাল গাছ ঝালে ফুল আইসা গেছে এখানে যে কয়টা গাছ পাইছি আমি নিলাম আর অনলাইন থেকে কিনছি অনেক চড়া দাম দিয়ে তো এইখানের এক একটা গাছের দামই পড়ছে প্রায় এক একটা বাংলাদেশের টাকাতে ওই 100 টাকা বা 110 টাকার মতো করে আমি এগুলা নিয়ে গিয়া গ্রামে লাগাবো 10টা কচু গাছ 18টা কি বলে এটা বেগুন গাছ টমেটো গাছ আমার হয়েছে এটা নিয়ে যেয়ে লাগাইলে হবে 12개 해버릴까? 이거 장 저기 18개거든? 아니요 그냥 이거 대추 방울 어떤 거요? 대추 방울 거기 약간 맛이 셔 이거 주세요 그거 몇 개? 몇 개? 이것도 다 똑같은 가격? 1,000원? 네. 이게 맞을까? 아니요 너무 비싸요 1,000원 1,000원 비싸요 되는 시계. 몇 개 나오려고? 똑같은 가격이면 전 5개 정도? 5개. 내가 똑같이 줘볼게. 네. 요 대추방울이요. 네 대추 방울 두 개를 더 해버리지 이렇게 자르게. 해주세요 네 네, 많이도 작아네. 어디다 심을게요? 시골에 시골 어디? 보성군 응? 보성군 보성? 네 보성군. 네 보성에 가서 এখানে কেনার জন্য আমার এখন এই যে ক্যাশ টাকা উঠাইতে হচ্ছে ক্যাশ যেটুকু আছে হচ্ছে না আমি একবার উঠাইছি একটু আগে কিন্তু কম পড়ছে আমি ওই যে একটু বেগুন কিনছি আমি এখান থেকে বেগুন কিনছি কুমড়া কিনছি তারপর আবার বেগুন এখান থেকে একজন বয়স্ক মহিলারে দিলাম এমনি দিছি এই হয়েছে আমার অবস্থা ওই গ্রামে লাগাবো গাছ দিয়ে দিব এইভাবে নিয়ে আসছি এখন এটাকে এই গাছ কয়টার দাম পড়ছে বাংলাদেশের টাকাতে 2,368 টাকা আর আমি অনলাইনে তো আরো অনেক অনেক গাছ কিনছি বিকেলে পানি দেবো না আর আমার গাছগুলো তো এই যে এরকম এখানে আমি আবার এই যে গ্রিন অনিয়ন লাগাই থইছি অন্যান্য গাছগুলোও মেলা হয়েছে লাল শাক হয়েছে এইগুলো কি গাছ জানি না অনেক উঠাইছি হাবিজাবি গাছ আরো উঠাইলে পরে হ্যালো সবাই কেমন আছেন আমি কলিকল্পনা সাউথ কোরিয়া থেকে আজকে কোথায় যাচ্ছি কি করতেছি আজকে কিন্তু অনেক ব্যস্ত ইতিমধ্যে আমি একবার ওই যে গাছগুলো কিনে এনে রাখছি এখন আবার যাইতেছি ওই সময় তো আবার কিনছি বেগুন কিনছি আমি পুশ করি না পুশ করছি বেগুন কিনছি আর কি কিনছি একটা কুমড়া কিনছি আবার ওইখানে বেগুন কিনতে কিনতে দেখি কি একজন বয়স্ক মহিলা আসছে সবজি কিনবে তা জিজ্ঞাসা করতেছে কোরিয়ার 1000 ওনে মানে উনি চাইতেছে কোরিয়ান 500 ওনে কিনতে কিন্তু যিনি বিক্রি করেন উনি আবার 1000 ওন ছাড়া বিক্রি করবেন না তো সে আমি কি করব আমি মানে আমি কিনে দিই নাই আমি দেখতেছিলাম তারপর আমি চলে আসতেছিলাম তো তা আমি বেগুন কিনছি 4টা তো ওইখান থেকে আমি একটা বেগুন ওনাকে বলছি আপনি নেন কোরিয়ানরা বেগুন খুব পছন্দ করে বেগুন দিয়া খায় সয়াবিন পেস্ট দিয়ে সুন্দরভাবে করে ভাজা করে খুব ভালো খায় আমি খালি ভর্তা খাই ঝোল খাই ভাজি খাই তো দিলাম ওনারে খুব কোরিয়াতে অনেক বয়স্ক ব্যক্তিরা আছেন অনেক কষ্টে থাকেন আমার বয়সকালে কি হবে কে জানে
আমি হাসতেছি, কষ্টে আছি। আমাদের দেখার কেউ নাই। গতকালকে আপনাদের দুলাভাই বলতেছিল বাংলাদেশে যে থাকতে চাইছিল, অন্তত 2 মাসের মতো যদি বাংলাদেশে গিয়ে থাকতে পারতাম আমরা শীতের সময়ও, কারণ এখানে তো অনেক শীত, তাও ভালো লাগতো। কোথায় থাকবো দেশে গিয়া? দেখছেন তো আমাদের ঘর বাড়ি, কোথায় থাকবো বলেন? গতকালকে আপনাদের দুলাভাই, মানে গতকালকে শুধু না, মানে প্রত্যেকটা দিন খালি ওর একই কথা, যত করে সবসময় যে দেশে যাইয়া অন্তত মাস 2 যদি থাকতে পারে প্রত্যেকটা বছর, যদি তাহলে অনেক ভালো হইতো। যতই বাজার ঘাট আমাদের টাকা দিয়ে করি না কেন, খাই না কেন, আত্মীয় স্বজনরা তো মাইনা নেয় না। প্রবাস থেকে যাইয়া 2 মাস বেড়ানোই করা, অনেক আত্মীয় স্বজনরাই মাইনা নেয় না। তারা মনে করে আইসে সম্পত্তির ভাগ লইতে, কিন্তু এখানে যে আমরা একটু শান্তি চাই, একটু ভালোভাবে থাকতে চাই, এটা ওরা বুঝে না, বুঝে না। পরে কি কব, এই যে কয়দিন ধরে দেখতেছি খালি ইটালির কয়েকটা নিউজ আসতেছে, কি আবার বলে কোন বেটি কি করছে, বুঝছেন? মানে কি এক অবস্থা, দেশে বউ রাখা গেলেও প্রবলেম, সাথে করে লইয়া গেলেও প্রবলেম, বেডিরা নিজেরা বেডা সিলেক্ট করে লয়। কি জীবন! এইদিকে একজন ভাই কমেন্ট করছে, যাবি যা দেশে থেকে চইলা যা, তোরে ইটালি আনবো, প্লেন ভাড়া যাবে, তুইও যাবি পরের বেডের লগে, আমার দেহা শেষ, যাবি যা দেশের থেকে চইলা যা। এক ভাই কমেন্ট করছে এখানে। কি অবস্থা আজকাল। এখনের বাজার কি কি করব দেখেন। আটা, জিউ স্কুল থেকে আসছে 5 দিনের ছুটিতে। আমি ওকে বলছি যে তুমি থাকো, আমি একটুখানি বাজার করে আসি। ওই বাজার করতে গিয়ে আমি কতগুলা গাছের চারা কিনে নিয়ে রাইখে গেলাম। আবার আসছি বাজারে, তা এই বাজারে আমার একটু দরকার ছিল শুধুমাত্র চিনি। সেই চিনি কিনতে এসে আমি কত রকমের আটা, কত রকমের কিছু, কত দাম দিয়ে কিনে ঠিনে, আবার জিউর জন্য একটু ম্যাঙ্গো জুস নিয়ে গেলাম, তারপরে আবার ওই পাশ থেকে একটু বিস্কুট নিলাম আমার জন্য। মানে আমি না বাজারে গেলে, মানে একটা জিনিস কিনতে গেলে আমার যে কত 14 রকমের কত পদের জিনিস কিনে, এটা আপনাদের দুলাভাইয়ের জন্য একটা জুস কিনলাম, মানে প্রত্যেকের জন্য একটা একটা করে আমি একটু একটু করে কিনে। এটা আপনাদের দুলাভাইয়ের জন্য একটা কফি নিলাম, মানে এটা 1+1 হয়ে গেল আপনাদের দুলাভাইয়ের। আর আমার জন্য একটা বিস্কুট নিলাম। এটা আমার মানে সারাক্ষণ খালি চা তো খাইতেই থাকি, মানে কয় কাপ যে খাই দিনের মধ্যে, আর বিস্কুট তো খালি চলতেই থাকে, মুখে চাবাইতেই থাকি। এই চিনি কিনতে এসে কত কিছু কিনলাম। এই চিনি হচ্ছে যত জামর, ও দাম দেখেন। আগে দাম ছিল কোরিয়ান 1100, এখন কত বাড়ছে। অনেক কিছু কিনছি শুধুমাত্র চিনি কিনতে এসে, কত কিছু কিনলাম। জিওর জন্য জুস, তারপরে কেক, আমার জন্য বিস্কুট, আটা, রুটি বানাবো। তারপর আর কি কিনছি, আপনাদের দুলাভাইয়ের জন্য কফি, দুনিয়া সব কিনছি। ডাল নিলাম 2 রকমের, এই যে একটা কি ডাল এটারে বলে, ওই ডাল নিলাম, আর তার সাথে মুসুরির ডাল। আর এখানে ঝালমরিচ কুচি করে নিলাম, আম পাশে কেটে রাখছি, গাজর নেব না, গাজর আছে এমনি, দেশি পেঁয়াজ অল্প সামান্য নিলাম, তারপরে নিলাম আলু আমি সামান্য নেব, এটাও টুকরো টুকরো করে নিলাম। এরপর একটা হাঁড়িতে করে আমি এই যে আলু, কাঁচা পেঁয়াজ, কাঁচা মরিচ, আম, 3টা টমেটো, এগুলো হচ্ছে ডিপের টমেটো, আর ওই যে ডালগুলো ধুয়ে রাখছি ডালটা দিয়ে দিলাম। এখন দিলাম রান্নার তেল, আপনি চাইলে সরিষার তেলও দিতে পারেন, কিন্তু আমি রান্নার তেলটা দিলাম। হলুদ আর লবণ স্বাদ মতো দিয়ে দিলাম। এইবার আপনি হাত দিয়েও মাখাইতে পারেন, আবার আপনি চামচ দিয়েও ডল্লা মাখাইতে পারেন। এই ডাল রান্নাটা আমি ইউটিউব চ্যানেল থেকে দেখে প্রথম রান্না করতেছি। এখন প্রথম রান্না করতেছেন, এই দেখেন আম, টমেটো, তারপর আবার আলু দেওয়া। আর যেহেতু এগুলো ডিপের টমেটো, খুব বেশি একটা কষ্ট করতে হবে না, এমনিই ছাড়াই যাবে, নরম হয়ে যাবে। তাই আমি একটু ভালো করে কষলাই মাখাইয়া এর ভেতরে পরিমাণ মতো বেশ খানিকটা পানি দিয়ে দেবো, কারণ ডালও গলবে
আবার পরে যখন ফোড়ন দেব ওই ফোড়নের পানিটাও কিন্তু আমি একবারে দিয়ে দেবো, সুতরাং পানিটা একটু বেশিই হবে। এখন অনেকেই বলবেন ডাল রান্না করছে তাও নাকি প্রথম। হ্যাঁ, সত্যিই প্রথম, কারণ ওই যে আলু দেওয়া হয়েছে, আলু দিয়ে তো কখনো ডাল রান্না করি নাই। তারপরে আবার টমেটো, ওই যে আম একসাথে দেওয়া হয়েছে, এইরকম তো রান্না করা হয় নাই মনে হয় কখনো। তো পানিটা কিন্তু আমি বেশ বেশি করেই দিছি, দিয়ে এখন চুলায় বসাই দেবো। টকবক করে ফুটবে, ফুটতে ফুটতে আমিও কতক্ষণ এরকম উতরাবে? আমি কি পাশে দাঁড়াই থাকবো এতক্ষণ? ডাল রান্না করতে কি পাশে দাঁড়াই থাকতে হয় বলেন তো? জানি না আমি কেমন হবে, এই প্রথম রান্না করতেছি। হালকা আছে জ্বালাইছে, এইবার জালটা একটু বাড়াই দিই। আর না, খুব বেশি বাড়াই দেবো না। এইবার এই যে টমেটো, তারপরে আম, এগুলো একটু গলাই নেব, মানে পিষে নেব, যতটা সম্ভব পিষে নেব। আলু, টমেটো, আম সব পিষবো। তেল দিয়ে দিচ্ছি, বেশ খানিকটা তেল দিলাম। তেল গরম হয়ে গেছে, জিরা দিয়ে দিলাম, গোটা জিরা বেশ অনেকখানি দিছি, এগুলো দেশের জিরা। চুলার পাশে রাখা এই যে শুকনা মরিচ কেন রাখি দেখেন, কত সুবিধা, আমার সহজেই হয়ে যায়। দেশি পেঁয়াজ কুচি করা সামান্য। ডাল ওই পাশে হইতে থাকুক, আমি এই পাশে একটু ফোড়নের জন্য জিরা, পেঁয়াজ, শুকনা মরিচ আলাদা করে তেলে ভেজে নিচ্ছি। এখন আমার কথা হইতেছে, এই রান্নাটা কিন্তু আপনারা হয়তো অনেকেই করে খেয়েছেন বা অনেকেই খান না, বা অনেকেই দেখলেন প্রথম, কিন্তু আমি একটু বড় একজন ইউটিউবারের রান্না দেখে আজকে এই রান্না করতে আসছি। খুব সুন্দর লাল লাল ভাজা হয়েছে। এইদিকে ডালটা এরকম হয়েছে, আমি ওই যে মিহি করে দিছি, ঠিক এইরকম হয়েছে। ঘন হয়েছে, ওই আলুর জন্য নাকি ঘন হয়েছে কে জানে। এখন এই যে দিয়ে দিচ্ছি, পুরোটাই কাঁচাই দিব। মানে এত সুন্দর করে ভাজা করছি, কাঁচাই না দিলে একটু কেমন হয়ে যায় না বলেন? কালারটা কেমন হচ্ছে? এটার ভিতরে অনেকে আবার ধনিয়া পাতা দেয় লাস্টে, ঠিক আছে, আমি ধনিয়া পাতা দিব না, কারণ জিরা দিছি যেহেতু। আবার দেখলাম আদাও দিছে, আদার কুচি। তো আমার মনে হয় যেন আমি আদা কুচি দিব না, কারণ অনেক বেশি হয়ে যায়, একটু গ্যাস ট্যাস হয় বেশি। এমনি জিরার গন্ধে একটু গ্যাস একটু একটু পর পর উঠে, তারপরে যদি আবার আদা দেই, বুঝছেন, তা আরও বেশি হবে। একটু কালার করতে চাইলে আপনি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিতে পারেন, অনেকেই দিছে। দেখতে কিন্তু সেই সুন্দর লাগতেছে দেখেন। এখন অনেকে রসুন দেবেন, দেবেন দিয়ে দেন, আমি যেটুক পারছি সেইটুক দিছি, আর দিব না না কিছু। এখন একটু জাল হইলেই নামাই নিব। খুব সুন্দর হয়েছে। এই ডাল প্রথম রান্না করছি আমি, ইউটিউবে ভিডিও দেখা তারপরে রান্না করলাম। এই ডাল হইলে মানে ভাত খাওয়া যাবে 2-3 প্লেট। আর আম দিয়ে এই বছরের প্রথম আম ডাল, তাও আবার ভিন্ন পদ্ধতিতে। আমি এখন জালটা নিবাই দেবো, আর জ্বালাবো না, আর জ্বালাইলে আরও ঘন হয়ে যাবে, ভালো লাগবে না। এইটুকু আজকে থাকবে কিছু আপডেট। আমার আলু গাছগুলো এত বড় হয়েছে, আর পাশের আলু গাছগুলো এতটুকু, আলু শাক খাওয়ার মতো হয়েছে। টমেটো গাছটা এত বড় হয়েছে। এই পাশে এই গাছগুলো গতকালকে সকালেও ছিল না, কিন্তু বিকেলবেলা আমি দেখতেছি একটু একটু করে ফুটে উঠছে। তারপরে আমার মরিচ গাছগুলো এত বড় হয়েছে, এতটুকু হয়েছে। আর এই মরিচ গাছগুলো কিনছি, এইগুলো মরিচ গাছ, এই ভেতরে মরিচ গাছ। আর কি গাছ, এটা কি গাছ আমি জানি না, গন্ধ, বিকট গন্ধ।
আমি একটা মিনিটও বাইরে থাকতে পারি না, বাতাসের সাথে সাথে এরকম গন্ধ আসে। বাকি গাছগুলো দেখাইতে পারি নাই, টিকতে পারি না গন্ধে, বিশ্বাস করেন। এটা কি পারফিউম যে ওই রকম গন্ধ, ঘরে কি রাখছে, মানে কিসের গন্ধ ওইটা মানুষের। না আমি জানি না, আপনাদের দুলাভাইও জানে না যে এটা কিসের গন্ধ, ঘরে কি রাখছে নাকি কিছু পারফিউম, কোনোই নাই। সেসব আমরা যে কারো কাছে বললে পরে যারা অ্যাপার্টমেন্টের দায়িত্বে আছে তাদের কাছে বলছি, হাতেরা কোনো গুরুত্ব দেয় না। কারণ কি, শুধুমাত্র একটা কারণে, কোরিয়াতে যারা একটু পরে বলি। আমি গরম গরম ভাত রান্না করছি, এই ভাত, এই দেখেন এই ভাত নিব, এই যে ভাত, গরম গরম ভাত, এই মাত্র রান্না করছি। এই হইতেছে আমার আজকের বিশেষ রান্নার ডাল, এই প্রথম রান্না, এই ডাল আমি প্রথম রান্না করছি আর খাবো প্রথম। এত সুন্দর রান্না, এইভাবে ডাল রান্না কে কে খাইছেন? অনেকেই খাইছে, আমি দেখলাম অনেক আপুরা ওই ভিডিওতে কমেন্ট করছে যে তারা খাইছে। আমি আজকে খাবো আর আপনাদের সঙ্গে আজকে Q&A ভিডিও আলাপ করব। অনেক অনেক কথা জমে রয়েছে, যেগুলো মনে থাকবে সেইগুলোই আলাপ করব আজকে। চলেন আজকের এই যে ডাল ভাত, মরিচ না থাকলে তো খাওয়া যেত না, যে মরিচ খাচ্ছি, ডাল ভাত। তো আজকের আমি কথা বলবো কেন ওই যে অ্যাপার্টমেন্টের ম্যানেজমেন্টের যারা দায়িত্বে আছেন তারা কেন কোনো কথা বলেন না। এত সমস্যা হইলেও খুব কম কথা বলে, একেবারে পাশ কাটায় চলে যাবে। ওই যে আমাদের দেশে বাইল্লা মাছ না, বাইল্লাটা কি আছে না, যেরকম কয় না যে পিছলাই গেছে, ওইরকম সেম। কেন হয়? ওনরা খুব বয়স্ক ব্যক্তিরা, এরা এই কাজ অনেক কষ্টে খুঁজে পায়। কোরিয়াতে বয়স্ক ব্যক্তিরা জব খুঁজে পায় না, জব দেয়ও না। কত বয়স থেকে বয়স্ক? 60 থেকে 60 বছর হইলেই কোরিয়াতে জব খুঁজে পাওয়া কষ্ট। খুব মজা আছে, দারুণ তো। আমি প্রথম রান্না করছি আলু দিয়া, টমেটো দিয়ে খাইছি, কাঁচা আম দিয়ে খাইছি, এই বছরের প্রথম কাঁচা আম দিয়া, আবার দুইটা একসাথে দিছি আমি। অনেকে খালি টমেটো দেয়, আমি আবার আম দিছি মাতুব্বরি কইরা। তো এর জন্য ওটা কোনো কথা বলি বাইরে আমি 1 মিনিট টিকতে পারি না গন্ধে, সারা কিছু কেন। আর পুলিশের সাহায্য নিয়ে বই করবো, যদি কিছু খুঁজে না পায়, বাই চান্স ধরেন তারা কোনো পারফিউম ইউজ করে ঠিক ওরকম বাজে গন্ধের, তো পুলিশ আমার জরিমানা করবে, জরিমানা করে বসাই দেবে, খুব সমস্যা। না আমার ভিসার কোনো সমস্যা হবে না যদি জরিমানা হয়, এই হয়। আমি তো এই জায়গার নাগরিক, আমার ভিসার সমস্যা হবে কেন? জাস্ট আমার হইতে পারে জরিমানা হইতে পারে, হ্যাঁ যদি আবার ই করে উল্টা কেস করে, ঠিক আছে, যে আমাকে হ্যারাসমেন্ট করছে, আমাকে মানসিকভাবে টর্চার করছে। কোরিয়াতে এটা অনেক বড় হ্যারাসমেন্ট। যদি একবার কেউ বলে যে অমুক ব্যক্তি তাকে মানসিকভাবে হ্যারাসমেন্ট করছে, মানে আপনার জরিমানা দিতে দিতে, তার চিকিৎসার খরচ দিতে দিতে আপনার প্যালপিটেশন বেড়ে যাবে। তারপর কথা হচ্ছে, অনেক বছর আগে, সরি, গত বছরের প্রথমে বা মাঝামাঝির দিকে আমি বলছিলাম যে আমার মা বয়স্ক ব্যক্তি, তা আমার মায়ের ওই জায়গায় একটা ঘর ভাড়া দিছে, তো যারা নিছে তারা মুখে মুখে কন্ট্যাক্ট করছে যে 2 বছরের জন্য, কিন্তু কাগজ কলমে 2 বছরের কোথাও লেখা নাই, তারিখ লেখা নাই যে কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত। এবং তারা মুখে মুখে বলছে যে আমার মাকে এই যে কত কেজি চালের বস্তার যে এরকম দাম হয় ওই রকম মাসিক ভাড়া দেবে ঘরের। তা আমার মা তো ওই রকম বিশ্বাস করছে, কিন্তু ওইটাও লেখা নাই। এই 2টা লেখা ছাড়া তারা সবকিছু কমপ্লিট করছে যে এইখানে তারা থাকবে, বসবাস করবে, তাদের চলে যাওয়া বা ইয়ে হওয়া, বা তাদের যদি চলে যাইতে বলা হয় যে উপযুক্ত 2 পক্ষের সমঝোতায় এইভাবে ই করে লিখে ঠেকে সমস্ত কিছু ঘর বাড়ি করছে, কিন্তু ওই আর লেখে নাই, ঠিক আছে।
তা আমরা ওইখানে আমার মা দিল যে তাদেরকে চলে যাবার নোটিশ দেওয়া হবে যেন আগামী 3 মাস পরেই চলে যায়। তারপরে কি মানে ভিডিও ছিল, আপু পায়েস রান্না করছেন, দুলা ভাইরা পায়েস খাইতে দেন। পায়েস খাওয়ার ভিডিও দুলা ভাইয়ের। তো আমি কিন্তু কোরিয়ান অনেক খাবার খাই না, আপনারা দেখবেন যে আমি কোরিয়ার অনেক খাবার খাই না। আপনাদের দুলাভাই একা একা খায়, মাঝে মধ্যে জিও খায়, কিন্তু আমি খাই না। এখন কোরিয়াতে ত্বক আছে, রাইস কেক বেশ মিষ্টি ধরনের হয়, ভিতরে কুল মানে হানি, মধু, আর তার সাথে ওই যে দেওয়া ওই যে তিল, বেশ মিষ্টি করে এরকম করে, খাইতে খুব ভালো লাগে। কিন্তু আমাদের দেশের রসগোল্লার মিষ্টি, জিলাপির মিষ্টি, এই মিষ্টিগুলো একটু বেশি অতিরিক্ত মিষ্টি। পায়েস, হিয়াই পিঠা, দুধে ভেজানো সাজের পিঠা, এগুলো অতিরিক্ত মিষ্টি। আমার হাজবেন্ড যখন প্রথম দেশে গেছে তখন আমাদের বিয়ের অনুষ্ঠানে মিষ্টি খাইতে দেওয়া ছিল, খাইয়া তো এইগুলো কি, আমি যে এইটাই আমাদের দেশের হ্যাঁ মিষ্টি, তো খুব বেশি এটা খাইতে পারে না। তা আমি যখন পায়েস রান্না করি বা অন্য কিছু রান্না করি, আমি ওকে ফোর্স করি না যে তুমি খাও। কারণ আছে, এই যে আমি ডাল ভাত খাই, আমার হাজবেন্ড কখনো আমাকে বলবে না কেন আমি ডাল ভাত খাচ্ছি, কেন আমি কোরিয়ান খাবার খাচ্ছি না, কেন আমি ভাত আলাদা রান্না করি। আমি খাবার খুব রেসপেক্ট করি, যে দেশের যে খাবার তারা সেই খাবারে অভ্যস্ত। এটা অনেকেই বুঝতে চায় না, অনেকেই বলে আপনাকে তো খাইতে দেখলাম না আপনার স্বামীর সাথে। গতকালকে অনেকে সুশির ভিডিওতে কমেন্ট করছে আপনার প্লেট কই, আপনাকে তো সুশি খাইতে দেখলাম। আমি সুশি খাই না, আমি সুশি খাই না। এত বছর হয়ে গেছে আমি কোরিয়াতে এখনো আমি সুশি খাই নাই। প্রত্যেকটা মানুষের খাওয়ার কোয়ালিটি আলাদা, আপনি বিশ্বাস করবেন না, কোরিয়ান অনেক ভালো ভালো মজার খাবার আমি যদি খাই ওই একটুখানি খাই, কিন্তু আমার মনের মধ্যে ঘুরপাক থাকে আমার দেশের খাবার। এই যে ডাল ভাত খেতেছি, এটা আমার কাছে হাজার হাজার গুণ ভালো। আগে আমি যখন কোম্পানিতে জব করতাম, আমি মাঝে মধ্যে তরকারি নিয়ে যেতাম, ওইখান থেকে ভাত দিত আর তরকারি দিয়ে খাইতাম, সবাই তাকাই থাকতো। ঝাল, অনেক ঝাল মরিচ। দারুণ মজার। আরো যদি কি হয় না কোনো কিছু জানার দরকার হয়, দরকার তো না সরি, আরো কোনো কিছু যদি জানতে ইচ্ছা করে কমেন্ট করবেন। উত্তর দেব না, উত্তর পাবেন। শেষ খাওয়া, বাহ আমার পেট ভরে গেছে এবং তৃপ্তি করে খাইছি। থ্যাংক ইউ যে ইউটিউব চ্যানেল দেখে করছি না, খুব ভালো হয়েছে।